আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি নতুন একটা সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব, যে সফটওয়্যারটি বর্তমান সময়ের জন্য আমাদের সবারই খুবই প্রয়োজন। আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গেলে মানুষের কাছ থেকে হাদিস শুনি, সবাই দলিল দেয় একেবারে ঘরোয়াভাবে বুখারী শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, অথচ আপনি জানেন না এটা বুখারী শরীফ বা মুসলিম শরীফে আছে কিনা। তো সেক্ষেত্রে আপনার যদি একটা স্মার্টফোন থাকে, আর স্মার্টফোনে এখন আমি যে অ্যাপটার কথা বলবো সেই অ্যাপটা যদি আপনি ইনস্টল করে নেন, তাহলে আপনার সাথে সাথেই তার সাথে মোকাবেলা করতে পারবেন যে হাদিসটা আসলেই তার কথিত সেই গ্রন্থে আছে কিনা, অর্থাৎ বুখারি বা মুসলিম আছে কিনা, সেটা আপনার সাথে সাথেই যাচাই করে দেখতে পারবেন। তো চলুন আমরা সেই অ্যাপসটা কীভাবে নামাই সেটা দেখাবো। তার আগে একটা অনুরোধ, সেটা হলো আমি আপনাদের খেদমতে কিছু অ্যাপস নিয়ে আসি। তো এই পর্যন্ত আমার চ্যানেলের ভিউয়ার্স মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছে, কিন্তু আমার সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম, যার কারণে আমি ইউটিউবের যে একটা এখান থেকে ইনকামের যে একটা ব্যবস্থা আছে সেটা আমি পাচ্ছি না। তো এই জন্য সবার কাছে অনুরোধ যে আমার এই ভিডিওগুলো আপনি অন্যদের কাছে শেয়ার করেন এবং নিজে সাবস্ক্রাইব করে রাখেন। আর এটার দ্বারা হবে একটা ইসলাম প্রচারের অংশ, কারণ একটা হাদিস যদি আপনি অংশকে প্রচার করে দেন, তার দ্বারা একটা হাদিসে অন্য একটা মানুষ পেতে পারে। চলুন এবার আমরা দেখে নেই কীভাবে আমরা সেই কথিত অ্যাপসটি পাবো। তো প্রথমে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা এখানে, আমি অলরেডি কিছুক্ষণ পূর্বেই সার্চ দিয়েছিলাম, তো এখানে আছে বাংলা হাদিস লিখবো। বাংলা হাদিস লেখার পরে আমাদের কথিত সেই অ্যাপসটা চলে আসবে। এই যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এটা। এরপরে এটা আসার পরে আমরা ডাউনলোডে দিব। ডাউনলোডে দেওয়ার পরে এই যে নিচের ইন্টারফেসগুলো এইভাবে আছে। এরপরে এটাকে আমরা ওপেন করব। এখানে দুইটা অপশন প্রথমেই দেখতে পাবো, সেটা হলো একটা হলো হাদিস, একটা হলো গ্রন্থসভা। এখানে বিভিন্ন হাদিসের কিতাবগুলো আছে এবং এখানে কিছু গ্রন্থ আছে, একে একে আমরা সব কিছু দেখব। তো প্রথমে আমরা হাদিসগুলো দেখি। তো এখানে হাদিস আছে বুখারী শরীফ, দুইটা বুখারী শরীফে এখানে অ্যাড করা আছে 97টি অধ্যায়ে, এটা হলো 86টা অধ্যায়। এখানে আছে মুসলিম, এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের বুখারী শরীফ, এই যে, আর মুসলিম, আর এটা হচ্ছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশনের, আর এটা তাওহীদ। বিভিন্ন একাডেমি থেকে আসলে বুখারী মুসলিম এগুলো বাংলা করা হয়েছে। তো এক এক জায়গায় এক একটা নুসখার একটু ভিন্ন থাকে, তারতম্য থাকে, এটাই স্বাভাবিক। তো এখানে আমরা অনেকগুলা কিতাব পাচ্ছি একই সাথে। সহিহ হাদিসে কুরসি, মিশকাতুল মাসাবিহ, সুনানে আহমদ, বুলুগুম মারাম, সুনান ইবনে মাজা, রিয়াজুস সালিহিন, সহিহ শামাইল তিরমিজি, এগুলো সবই হাদিসের কিতাব এবং সবইগুলো গুরুত্বপূর্ণ কিতাব। এবং এর ভিতরে ছিয়াসত্তর কিতাবগুলো এখানে আছে, ছিয়াসত্তর বাহিরেও কিছু কিতাব এখানে যোগ করে দেওয়া আছে। তো বন্ধুরা, এখানে আমরা অলরেডি দেখলাম হাদিসের গ্রন্থগুলো। এখানে একটা হাদিস আমরা খুলব। খোলার সাথে সাথে এখানে ওহির অধ্যায়ের যে হাদিসটা আছে, বিভিন্ন পরিচ্ছেদে হাদিসগুলো সাজানো। এই যে আকাউলুল্লাহি জাল্লা জিকরুহু ইন্না ওহাইনা ইলাইকা কামা ওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। বুখারী শরীফের প্রথম এই জায়গা থেকে শুরু করা হয়েছে এবং নিচে এগুলো অর্থ দেখা যাচ্ছে একের পর এক। এই যে দেখেন, খুব সুন্দর। এবং এটাকে যদি আপনি ইংলিশে চান, মানে আপনি বাংলা ভাষী না, তাহলে ইংলিশ বুঝতে আপনার কত সময় মানে ভালো হয়, সেক্ষেত্রে আপনি দেখেন এখানে কিন্তু সেটা আছে। আরবিতে পড়তে চান, কোনো সমস্যা নেই, পুরো আরবি এবারও দুটিয়ে দেওয়া আছে। এরপরে এই হাদিসের ব্যাখ্যা যদি আপনি জানতে চান, এখানে পুরো ব্যাখ্যাগুলো দেওয়া আছে একের পর এক। খুব সুন্দর এবং সহজ একটা অ্যাপস। আশা করি অ্যাপসটা ব্যবহার করে আপনি অনেক উপকৃত হবেন। এই যে এখান থেকে ফন্ট ছোট বড় করা যায়, অনেকগুলো সুযোগ সুবিধা এখানে যোগ করা আছে। আশা করি আপনারা, যখন অনেক সময় দেখা যায় যে আমরা মোবাইল নিয়ে গেমস টেপাটেপি করি বা এইটা করি, বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমরা সময় নষ্ট করি, আসলে কি করব কিছু পাই না। তো আমরা যদি সেই সময়গুলোও এই হাদিসগুলো পড়ে থাকি, তো দেখা যাবে আমাদের জীবনে
আমরা আরও একটা বেশি হাদিসের জ্ঞান যোগ করতে পারলাম। তো এরপরে আমরা আরেকটা অপশন যে বাকি ছিল গ্রন্থসমূহ দেখে আসবে সেখানে কি কি গ্রন্থগুলো আছে। এই গ্রন্থসমূহ আমরা ওপেন করলাম, এখানে আছে আকিদা, মানুষের বিশ্বের সম্পর্কে 6টি গ্রন্থ আছে, নামাজ সম্পর্কে 7টি, জাকাত সম্পর্কে 1টি, সম সম্পর্কে 3টি, হজ সম্পর্কে 6টি, বিভিন্ন বিষয় সম্পর্কে এখানে অনেকগুলো বই দেওয়া আছে যেগুলো আপনি ওপেন করার পরে এখান থেকে সহজেই পড়ে নিতে পারবেন। আসলে এই অ্যাপসগুলো এখানে ডাউনলোড করা নাই, যার কারণে আপনি 7-8 মেগাবাইট খরচ করে এগুলো আলাদাভাবে ডাউনলোড করে নিতে হবে। আশা করি আমার এই ভিডিওটা দ্বারা আপনাদের যারাই দেখবেন অনেক উপকৃত হবেন, বিশেষ করে ইসলামিক ব্যাপারে। তো বিভিন্ন সময় আমরা সময়গুলো নষ্ট না করে আমরা স্মার্টফোনের যথাযথ ব্যবহার করে আমরা এর কিন্তু এর থেকে ভালোই একটা ফল নিতে পারি। এজন্য সবার কাছে অনুরোধ, আমরা স্মার্টফোনকে খারাপ কাজে ব্যবহার না করে এটাকে ভালো কাজে ব্যবহার করি এবং আমার ভিডিওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি যাতে আরও নতুন নতুন এই ধরনের জরুরি এবং গুরুত্বপূর্ণ সফটওয়্যার আপনাদের সামনে হাজির করতে পারি। এবং এটাও সবার কাছে বিশেষভাবে অনুরোধ যেন আপনারা আমার এই চ্যানেলটাকে অন্যর কাছেও শেয়ার করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।